হ্যালো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এইচএস যোগ্যতাতে বিভিন্ন পদে রিক্রুট হচ্ছে, অর্থাৎ লোক নিয়োগ হচ্ছে। আমরা দেখে নেব এটির ডিটেলসগুলি কি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই রিক্রুটমেন্টের রেজিস্ট্রেশনটা অলরেডি 21/9/2024 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং এটার ক্লোজিং ডেট যেটা হচ্ছে 20/10/2024 পর্যন্ত। অতএব আপনারা 21/9/2024 থেকে 20/10/2024 মধ্যে এর অ্যাপ্লিকেশনটা আপনারা করে দিতে পারবেন, যেটা এইচএস যোগ্যতাতে রয়েছে। এবার আমরা দেখে নেব যে এই যোগ্যতায় কটি পোস্ট এখানে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যথাক্রমে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, ট্রেন ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই 4টি পোস্টে লোক নিয়োগ হচ্ছে। এবার দেখে নেব যে আমাদের যে টোটাল 4টি পোস্ট রয়েছে, 4টি পোস্টে ভ্যাকান্সি কত রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের এর টোটাল ভ্যাকান্সি যেটা রয়েছে 2022টা, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে 2022টা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের টোটাল ভ্যাকান্সি। এবং আমরা দ্বিতীয় দেখব অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্টে এর টোটাল ভ্যাকান্সি 361টা, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 990টা এবং ট্রেন ক্লার্কের জন্য 72টা এখানে টোটাল ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। তো এই 4টে পোস্টের গ্র্যান্ড টোটাল যেটা হচ্ছে সেটা হচ্ছে 3445টা, মানে টোটাল 3445টা ভ্যাকান্সি এখানে রয়েছে। এবার আমরা দেখে নেব এই 4টি পোস্টের জন্য বয়স কী লাগছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4টি পোস্টের জন্যই 18 থেকে 33 বছর পর্যন্ত এখানে বয়সের উল্লেখ করা রয়েছে, যেটা ক্যাটাগরি যারা রিজার্ভেশন ক্যাটাগরির মধ্যে পড়ছেন তাদের সেই অনুপাতে বয়সে ছাড় আছে, যেমন এসসি এসটি ওবিসি পিডব্লিউডি এদের জন্য বয়সের ছাড় আছে এর বাইরেও, যার ফলে আপনারা সেই অনুপাতে এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তো এবার আমি যাচ্ছি যে এদের পে স্কেল কী রয়েছে। যে আমরা যথাক্রমে দেখতে পাচ্ছি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের জন্য 21,700 টাকা স্যালারি, এবং বাকি যে 3টি পোস্ট রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন ক্লার্কের জন্য 19,900 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। এবার দেখে নেব এখানে আমাদের সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে টোটাল 4টি পোস্ট রয়েছে, 4টি পোস্টের জন্য সিলেকশন প্রসিডিওরটা হলো যে এখানে CBT 1 এবং CBT 2 দুটো এক্সাম হবে এবং তারপর হবে টাইপিং স্কিলস টেস্ট। যদিও টাইপিং স্কিল টেস্টটা শুধুমাত্র 2টি পোস্টের জন্য হবে, সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট ক্লার্ক কাম টাইপিস্ট এবং জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এবং তার পরবর্তী সময় যেটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল টেস্ট, তারপর হবে ফাইনাল মেরিট লিস্ট। এবার দেখে নেব যে আমাদের CBT 1-এ পরীক্ষায় কী কী থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40 নাম্বার, ম্যাথামেটিক্সে থাকবে 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থাকবে 30 নাম্বার। 100 নাম্বারের পরীক্ষা এবং 90 মিনিট টোটাল টাইমিং দেওয়া হবে। তো আমরা দেখে নিলাম CBT 1। এবার আমরা CBT 2 দেখে নেব CBT 2-তে অ্যাকচুয়ালি কোন কোন সাবজেক্টে কত নাম্বার রয়েছে। তো আমরা CBT 2-তে চলে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছি CBT 2 এক্সামটা যেটা হবে সেখানে থাকবে জেনারেল অ্যাওয়ারনেসে 50, ম্যাথামেটিক্সে থাকবে 35 এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকবে 35। টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে এবং এখানে সময়সীমা থাকবে 90 মিনিট। মানে এই ক্ষেত্রেও টাইমটা সেম থাকলেও 120 নম্বরে হবে। সেখানে 100 নম্বরের পরীক্ষা ছিল, এখানে 120 নম্বরের পরীক্ষা হবে। এবার দেখে নেব এক্সাম ফি কত লাগবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি জেনারেল, ওবিসি এবং EWS প্রার্থীদের জন্য 500 টাকা এক্সাম ফি নেওয়া হবে এবং পরবর্তী সময়ে 400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। এবং PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, SC ST, মাইনরিটি কমিউনিটিস, ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাসেস এদের জন্য 250 টাকা ফিস নেওয়া হবে এবং এদেরকেও পরবর্তী সময়ে এটা রিফান্ড দেওয়া হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে RRBর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং সেখানেই অনলাইনের মাধ্যমে আপনাকে ফি প্রদান করতে হবে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।